শুনছিলাম রংপুর থেকে এবার আমরা চাঁপাইনবাবগঞ্জে যুক্ত হব। চাঁপাইনবাবগঞ্জে আছেন সহকর্মী সানোয়ার হোসেন। সানোয়ার, আমাদের জানাবেন যে চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণের পরিস্থিতি কি বলছেন চিকিৎসকরা, এবং এটি প্রতিরোধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? ধন্যবাদ ফাহমিদা আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হসপিটালে। এখানে হামের সংক্রমক দিনকে দিন বেড়েই চলেছে এবং পরিস্থিতি একেবারেই নাজেহাল অবস্থা। বর্তমানে 24 ঘন্টায় আপনার 74 জন 27 জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে এখানে ভর্তি রয়েছেন 67 জন রোগী এবং 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এবং আরো 3 মাস, সর্বশেষ 3 মাসে আমরা এখানে চিকিৎসকরা জানিয়েছেন যে 5 জনের মতো শিশু মারা গিয়েছে এবং এখানে আপনার যে আবাসন সংকট, একেবারে নাজেহাল অবস্থা। চিকিৎসা যারা নিতে আসছেন তারা ব্যাপকভাবে তারা অভিযোগ জানিয়ে আসছেন যে এখানে তারা জায়গা পাচ্ছেন না। আমরা দেখেছি যে এখানে আপনার যে বেডের যে সংকট, অনেকেই মেঝেতে বা সিঁড়িতে বা শিশু ওয়ার্ডের অন্যান্য জায়গাগুলোতে চিকিৎসা নিচ্ছেন। অনেকে চিকিৎসা না পেয়ে বিভাগীয় শহর রাজশাহীতে যাচ্ছে এবং অনেকে অভিযোগ করেছে রোগীর পরিবারেরা যে এখানে হচ্ছে যে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না এবং মানসম্মত চিকিৎসা সেবার সংকট রয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, জেলা সিভিল সার্জন এবং শিশু রোগ বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। তারা যে অভিযোগের বিষয়ে জানিয়েছে যে আমরা সর্বোচ্চ চিকিৎসা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং কিভাবে এটাকে আরো ইমপ্রুভ করা যায়। ইতিমধ্যে তারা জানিয়েছেন যে আবাসক সংকট সমাধান করার জন্য যে কিডনি ডায়ালিসিস ইউনিট ছিল সেটাকে হচ্ছে যে হাম ইউনিটে অস্থায়ীর জন্য রূপান্তর করা হয়েছে এবং তারা প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এইটা তারা মানে নাজেহাল পরিস্থিতির মধ্যে বা হিমশিম খেতে হচ্ছে যেটাকে বলে। এবং আমরা রোগীর একাধিক পরিবারের সাথে কথা বলেছি, তারা যে সুন্দর যে সুষ্ঠু চিকিৎসাটা পাওয়ার কথা তারা এটা দাবি জানিয়ে আসছে এবং যে আবাসন সংকটটা সৃষ্টি হয়েছে এটার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। তো আরো আমরা চিকিৎসকরা আমাদেরকে আরো জানিয়েছেন যে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়। তো এই বিষয়গুলোতে আমরা প্রশ্ন করেছিলাম সাংবাদিক মহল থেকে। তো তারা জানিয়েছে যে এটা হচ্ছে যে যে অধিকাংশই যারা হামের আক্রান্ত তারা হচ্ছে যে বেশিরভাগই টিকা নেয়নি এবং টিকা টিকার আওতায় আসেনি। তারা কিন্তু সময় মতো টিকা নেওয়ার জন্য বলেছে এবং বিশেষ করে অভিভাবক যারা আছে তাদেরকে সতর্ক করেছেন যে এ সময় হাম দ্রুত ছড়াচ্ছে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলে শিশুদের সতর্ক থাকার জন্য তারা অভিভাবকদের পরামর্শ দিয়েছেন। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।